দেখো এই যে কাঠটা বেঁধে নিচ্ছে আগে থেকেই। আসলে ছেলেটা সাইকেলটা নিয়ে গেলে বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর অনেকটা ভোরে উঠেছি, এখন যাব মাঠে। আর যতক্ষণ না মাঠে যাচ্ছি বাড়িতে কাজগুলো কতটা এগিয়ে রাখি। তো চলো আমি কিছু কিছু কাজগুলো আমি করে নিই, তারপর মাঠে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। ভোরে উঠে আমি আগে এই যে অন্ধকারেই দেখো বাইরেটা ঝাঁটটা দিয়ে নিচ্ছি, কারণ আজকে বেলা হয়ে যাবে আসতে। সব দিন তো সবজি ফসল বেশি হয় না, এক একদিন বেশি হয় এক একদিন কম হয়। বাইরেটা ঝাঁট দিয়ে নিলাম, কারণ হচ্ছে যে সময় আছে, সময় থাকলে বসে না থাকাই ভালো। তোমার যেটুকু কাজ আছে তুমি গুছিয়ে নিতেই পারো। তো ওই জন্যে আমি কী করলাম, ঘরে ঘরে ঝাঁটটা দিয়ে নিলাম, যাতে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকে। আর এবারে বিছনাটা আমি গুছিয়ে নেবো, কারণ হচ্ছে যে যেহেতু আমাকে এসে করতেই হবে। আর ছেলে মেয়ে টিউশনে যাবে, তো ওরা ঘুমাচ্ছে। তো চলো দেখো বাইরে কিন্তু বেশ অন্ধকার। তো এতটাই অন্ধকার কি বলবো। তো এদিকে তোমার দাদাভাই বললো যে ঠিক আছে তোমার যদি হয়ে যায় তাহলে বলো, তো একটু পরে বেরোবো। কারণ হচ্ছে যে লাইটগুলো চার্জ দিতে ভুলে গেছি, আর চার্জ না দিলে যাওয়া যাবে না। তো এখন প্রায় 4টে বাজে বলতে পারো। তো বাইরে প্রচুর অন্ধকার। আর এই যে ল্যাম্পপোস্টের আলোগুলো দেখতে পাচ্ছি তুমি, এটা তো বাড়িতে আলো জ্বলেছে। ল্যাম্পপোস্টটা কিন্তু সব জায়গায় নেই, এক এক জায়গায় হচ্ছে আছে, এক এক জায়গায় নেই। মাঠের রাস্তার ওদিকে একটা ছিল, ওটা কী বলতো, ওটা খারাপ হয়ে গেছে হয়তো। তো চলো তো ঘরের ভেতরে টুকটাক কাজগুলো আমি গুছিয়ে নিলাম। আর এই দেখো বাইরে তোমার দাদাভাই সাইকেল বের করছে, এই সাইকেলটা তোমার দাদাভাই নিয়ে যাবে, আর আমি ছেলের সাইকেল নিয়ে যাব। কারণ যদি বেশি বাসা সবজি হয় তাহলে তোমার দাদাভাই যে সাইকেলের সামনে 2 হ্যান্ডেলে নিয়ে নেবে, পেছনে নেবে। আর আমি যদি ছেলের সাইকেল নিয়ে যাই তাহলে নিয়ে আসতে পারবো, মেয়ের সাইকেলটা নিয়ে গেলে নিয়ে আসতে পারবো না। তো দেখতে পাচ্ছ বাইরেটা কতটা অন্ধকার, দেখো এখন প্রায় 4:30 হবে। তো আমি আজকে উঠেছি প্রায় 3:30 হবে। তো অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি বলে কাজগুলো অনেকটা করে নিয়েছি, সময় ছিল বলে। কারণ হচ্ছে যে আমার কাজ আমাকে করতেই হবে। যে সাইকেল নিয়ে এসেছিল, আমি ছেলেটা সাইকেল এনেছিলাম, তো তোমার দাদাভাই আবার বাড়িতে নিয়ে গেল। সাইকেলটা একটুও পাম্প নেই জানো তো, সামনের চাকাটায় চালাতে এত অসুবিধা হচ্ছিল। তো তোমার দাদাভাই সাইকেলটা নিয়ে গেল, বলল যে তুমি দাঁড়াও আমি সাইকেলটা চেঞ্জ করে আনি, মেয়েটার সাইকেলটা নিয়ে আসবে। ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। তো দেখা যাক তোমার দাদাভাই কতক্ষণে আসে। দেখো এখানে এই যে অন্ধকারে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, জানি না তোমার দাদাভাই কতক্ষণে আসবে। আর মনে হচ্ছে যেন একটু অসুবিধা লাগছে, তোমার দাদাভাইকে চোখে পড়ছে যে আসছে। আর এদিকটা দেখো পুরোটা অন্ধকার, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত ভোর হয়নি, ভোর হতে এখনও সময় আছে। আর এই যে তোমার দাদাভাই আসছে, দেখো দেখতে পাচ্ছি, চলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে ব্যাগগুলো দেখো, শসা তোলা হবে আর ঝিঙে কাটা হবে। তো দেখো তোমার দাদাভাই আসছে, ওই যে সাইকেল চালিয়ে, দেখতে পাচ্ছ। দেখো অন্ধকার পুরোটা। আমি বলছি বাবা এত দেরি হলো কেন? বড় তালাটা খুঁজে পেলাম না। পেছনে ইয়ে করে না, তুমি লাইট নিয়ে গেছিলে তো, তাও ইয়ে করতে পারো। তাও যাওয়ার সময় তো চোখে পড়লো, তাই আমারই চালাতে একটু অসুবিধা হচ্ছিলো। আমি মনে হচ্ছে হ্যাঁ, এবার তুমি এতটা চলে এসেছো আবার ডাকবো বলে, ওই জন্যে। তো দেখো এই যে মেয়ের সাইকেল এনেছে, ছেলেরটা রেখে এসেছি। না শিশির পড়ছে, বৃষ্টি।
দেখো এই যে কাঠটা বেঁধে নিচ্ছে আগে থেকেই। আসলে ছেলেটা সাইকেলটা নিয়ে গেলে এতটা মনে হয় অসুবিধাটা হতো না, বাড়িতে সেই কাজটা করলেও হতো, কিন্তু আগে থেকে এটা যে করে নিচ্ছে তোমার দাদাভাই। তো দেখো এইমাত্র মাঠ থেকে এলাম, বাড়ি এলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। কারণ হচ্ছে ভিজে গেছিলাম, মানে নিচের দিকটা পুরো ভিজে গেছিল। আর মাথাটা যেন তো গামছা বেঁধেছিলাম বলে মাথাটা অতটা ভিজেনি, অন্যদিন ভিজে যায়। তো তোমার দাদাভাই বলে তুমি বাড়ি চলে যাও, আমি কিছুক্ষণ পরে যাবো। তো আমি কী করেছি চলো তোমাদের দেখাচ্ছি। এই তোমার দাদা যতক্ষণ না বাড়ি আসে আমি তো একটু কাজ করে নিতেই পারি বলো। দেখো গ্যাসের গুগলিগুলো আমি একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এগুলো সেদ্ধ হয়ে গেলে তোমার দাদাভাই যতক্ষণ না আসে আমি ততক্ষণ ছাড়াতে থাকবো। তোমার দাদাভাই এলে আবার আমি জানি আসবে সবজি সেগুলো সব বাছা দেবে। মেয়ে সাইকেল নিয়ে গেছিলাম তো জানো তো, ওই জন্যে আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হলো। আর এই সাইকেলটা তো প্রবলেম হয়েছিল, প্রথমে নিয়ে গেছিলাম দেখছি সাইকেলে একদমই দেখো হাওয়া নেই। তো ছেলেকে ঘুম থেকে তুললাম যে একটু ধর, আমি দেখি চেষ্টা করি পারি কি না। আর তোমার দাদাভাই তো মাঠে গেছে, এসে ওরও তাড়াহুড়ো করে আবার যে কোনো সবজি নিয়ে এলে সেগুলো সব বাছাবুছি করতে হবে। তোমরা দেখেছো আমার আগের ব্লকে। তো বাড়িতেই বাছতে হয়, মাঠে বাছি না গো, বাড়িতেই বাছি। চেষ্টা করছি হচ্ছে না, আসলে যার কাজ তাকেই মানায় তাই না। তো যা হোক করে দিচ্ছি, যেহেতু পড়তে যাবে ছেলে। আর ছেলেকে ঘুম থেকে তুলেছি বলে প্রচুর বিরক্ত হয়ে যাচ্ছে। আর তোমার দাদাভাই জানো তো সাইকেলটা এরকম পাম্প দিয়েছিল, মানে হাওয়া দিয়েছিল, জানি না কী করে হাওয়াটা বেরিয়ে। দেখো এই যে কোনো রকম চেষ্টা করছি কিন্তু পারছি না, কারণ হচ্ছে যে অসুবিধা হচ্ছে, তো কোনো রকম দিচ্ছি। কারণ হচ্ছে তোমার দাদাভাই আসার আগে ওরা পড়তে চলে যাবে, তাই চেষ্টা করছি যে যদি একটু হাওয়াটা দেওয়া যায়। তো ছেলে বললো রাত্রিবেলায় তো বাপি দিয়েছে, তাহলে হাওয়াটা কমে গেল কী করে। ভুলবশত হয়তো কোনো রকম কারণে হয়তো হাওয়াটা বেরিয়ে গেছে, কিংবা লিক ঠিক হয়েছে হয়তো, বুঝতে পারছি না, দোকানে না নিয়ে গেলে। দিচ্ছি, ছেলে ঘুম থেকে উঠেছে, দেখো আমি একবার দেখে নিচ্ছি হয়েছে কি নাকি। তো ছেলে তো এত পরিমাণে ঘুম পেয়েছে, বললো হ্যাঁ মা হয়ে গেছে, ছেড়ে দাও। তো আমি ভাবছি আরেকটু দিয়ে দিই, যদি হাওয়াটা বেরিয়ে যায়, অনেক দূরই পড়তে যাবে, হেঁটে যেতে পারবে না। আর হেঁটে গেলেও বাড়ি আসতে দেরি হয়ে যাবে, আবার স্কুল যাবে। তো ওই দেখো ছেলে চলে গেল। তো তো প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছে, দেখো আমার দেওয়া হয়ে গেল। আমি ভাবছি তোমার দাদাভাই এলে আবার সবজিগুলো বাছতে হবে, তোমরা দেখেইছো। আর চলো আমি গুগলিটা ওদিকে গ্যাসে বসিয়েছিলাম, দেখো নিয়ে চলে এসেছি। আর এই যে আগেকার কাঠে রান্না করা যে হাঁড়িটা ছিল তার মধ্যেই আমি গুগলিগুলো দেখো একটুখানি সেদ্ধ করে নিলাম, যাতে ছাড়াতে সুবিধা হয়। আর প্রচুর পরিমাণে গরম জানো তো, তোমার দাদাভাই না আসতে আসতে আমার এই কাজগুলো কিন্তু হয়ে যাবে। আমাকে পরেও করতে হবে কাজগুলো, তাই ভাবছি করে নিই যতক্ষণ না আসে। তোমার দাদাভাই এলে আবার উঠে চলে যাব সবজিগুলো বাছতে। তো এই দেখো গুগলিগুলো এত পরিমাণে গরম কি বলবো। তো একটু নিচেটায় ঢেলে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়, আমার বাছতে সুবিধা হয়। আর এদিকটা দেখো বেশ সকালটা বেশ ভালোই লাগছে, কারণ হচ্ছে যে তোমার দাদাভাই আমাকে তাড়াতাড়ি করতে পাঠিয়ে দিল বাড়িতে। কিন্তু জানি না কী করছে, একা কী করবে। আসলে ওই সবজি তোলার পর না ওইগুলোকে সাইকেলে নিয়ে আসতে খুব অসুবিধা হয়, এবার দুজন থাকলে হয়তো হাফ হাফ করে আনা যায়। তো আজকে সাইকেলটা প্রবলেম হয়ে গেছিলো, মেয়ের সাইকেল নিয়ে গেলাম, সেটা তোমরা দেখতেই পেলে। আর এই মানে আসতে যেতে সময়টা অনেকটাই নষ্ট হয়ে গেছে, মানে সময়টা বেশি লেগে গেল। আর এদিকে লাইট করে লাইট জ্বেলে জ্বেলে আমাদের সবজি ফসল তুলতে হয়। তো দেখো এই যে গুগলিগুলো আমার প্রায় দেখো ছোটো ছোটো, খুব একটা নেই, অল্প আছে, তাড়াতাড়ি বাছা হয়ে যাবে। আর ওই তো গুগলিগুলো দেখো ছাড়েন, যে অনেক দিন পর তোমার দাদাভাই শখ করে এনেছে। তো ভাবলাম যে বেলার দিকে করব, দেখছি অনেকটা সময় আছে, তাই ভাবছি করে নিই, সকালবেলায় কাজটা করে নিলে ভালো হয়। তো তোমরা কারা কারা বলো তো গুগলি বাছার পর নুন দিয়ে ভালো করে একে চটকে নিলে না বেশ ভালো হয়। এই যে আমি গুগলিগুলো বেছে নিই আর গেটটাকে আমি খুলে এলাম, তোমার দাদাভাই আসবে। তো তোমার দাদাভাই যতক্ষণ না আসছে ততক্ষণ এই কাজগুলো করে নিই। তো তোমরা দেখতে থাকো।
তো গেটটাকে তো আমি খুলে রাখলাম, কারণ এইখান থেকে যেতে যেতে তোমার দাদাভাই কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বাইরে বলো। ওই জন্য গেটটাকে ঠেসিয়ে রেখে এলাম, তোমার দাদাভাই চট করে ঢুকে পড়বে। আর এইদিকে কি বলো তো, আর এত পরিমাণে মাছি হয়েছে কোথা থেকে জানি না বাড়িতে। আর এই দেখো গুগলিগুলো খুব একটা বড় নয়, ছোট ছোট, বাছতে একটু সময় লাগছে। আর একটু সেদ্ধ করে নিয়েছিলাম বলে না বেশ তাড়াতাড়ি হয়েছে। আর এই দেখো আমার প্রায় বাছাই হয়েই এসেছে। আর দেখো আমি নুন দিয়ে বেশ ভালো করে একটু হাতে করে চটকে চটকে নেবো। আর এই নুন দিয়ে কারা কারা এরকম চটকাও বলো তো, বেশ ভালোই যাবে। এদিকে মনে হচ্ছে তোমার দাদাভাই চলে এসেছে। এটা নেবে না, ওখান দিয়ে বেছে এনেছো। তো সমস্ত কাজকর্ম পুরো একবার কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমি দেখো স্নান টান করে একবারে রান্না বসিয়ে দিয়েছি। আর কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ওই যে গুগলি বেচেছি সেটা তোমরা দেখলে, তো তোমাদের রান্নাগুলো আমি শেয়ার করব। চলো তার আগে আরেকটা জিনিস শেয়ার করছি। এইগুলো হচ্ছে পাকা শসা, এগুলো বীজ বের করে রাখতে হয়। দেখো দুটো বালতির মধ্যে মানে এই যে শসার যে খোলাটা বলতে পারো, কেটে বীজগুলো বের করে নেওয়া হচ্ছে। আর বীজগুলো জানো তো ভালো করে ধুয়ে এই দেখো এখানেই দিয়ে দিয়েছি রোদে, শুকিয়ে গেলে এগুলোকে কাঁচের বয়ামে পুড়ে রাখবো, মানে কাঁচের বোতলে। এখন তো আর কাঁচের জিনিস নেই বলতে পারো। আর এই দেখো দেখতে পাচ্ছ, এটা করে বেশ ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চলো কী রান্না হচ্ছে এই দেখো। আমার দেখো গুগলিটা দেখো খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে, গন্ধ। আর রান্নাটাও দুর্দান্ত, গুগলির চচ্চড়ি হচ্ছে। আর আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে চলো আমি শেয়ার করব। আর এদিকে দেখতে পাচ্ছ তো রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। কারা গুগলি খেতে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে। আমাদের এই গ্রামে না অনেক ধরনের সবজি, ফসল, শাক সবজি, গুগলি ঝিনুক পাওয়া যায়। তো এই দেখো আমি রান্নাঘরে আছি, এত পরিমাণে গরম করছে রান্নাঘরটায় কী বলবো তোমাদের। চান করেছে মনে হচ্ছে যেন আবার চান করতে হবে, পুরো ঘেমে চান করে গেছে। আর এইদিকে চলো কী রান্না করেছি, এটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে ভেজেছি নিজেদেরই গাছে। আর যে পেঁয়াজ বেশি হয়ে গেছিলো বলে পেঁয়াজগুলো রেখে দিয়েছি। আর এই যে আমড়া দিয়ে টকের ডাল হয়েছে। আর ওইদিকে গুগলির তরকারি হচ্ছে। তো দেখো ওখান থেকে চলে এলাম, একটু পাখার তলায় এসে বসবে, এত পরিমাণে গরম করছে। আর মাথাটা না অনেক দিন পর মাথাটা একটু শ্যাম্পু করেছি। আর এই যে চুলটা ছেড়ে রেখেছি বলে প্রচুর পরিমাণে গরম করছে। আর ওইদিকে দেখো টিভি চলছে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো এই যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। পেঁয়াজগুলো কুটে রেখেছিলাম, বাড়তি বেশি হয়েছিল বলে এখন দেখছি পেঁয়াজগুলো কেমন একটা গন্ধ বেরোচ্ছে বাজে। তো খাইনি, পেঁয়াজগুলো ফেলেই দিলাম। কি করব বলো, পেঁয়াজের এত দাম, কিন্তু কি করব, না খেতে পেয়ে যদি খাওয়ার পর যদি শরীর খারাপ হয়। তো চলো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার বাসন টাসনগুলো মেজে নেবো দুপুরে। আর তোমাদের আরেকটা জিনিস আমি দেখাবো, যে বীজগুলো আমি ধুয়ে রোদ্দুরে রেখেছি সেগুলো না শুকিয়ে গেছে। আর সব বীজগুলো কিন্তু একদম পুষ্ট হয়নি জানো তো। আর এখন কি বলো তো, কাঁচের বোতল, শিশি বা যে কোনো জিনিস এখন আর সহজে পাওয়া যায় না। তাই জানো তো একটা ছোট্ট বিয়ারের বোতল দেখতে পাচ্ছ, এর মধ্যেই কাঁচের জিনিস তো এর মধ্যে বেশ ভালো থাকবে বীজগুলো। তো বীজগুলো তেমন একটা পুষ্ট নেই, তোমার দাদাভাই দেখো এই যে ভরে রাখছে। আর মাঠে না আমাদের শশা জমি, যেগুলো শশা গাছগুলো মরে গেছে, দু একটা বীজ করার জন্য রেখে দিয়েছে। আর না ইঁদুরে না কিসে ফুটো করে করে বীজগুলো না খেয়ে নিয়েছে একদম। তো চলো দুপুরবেলা একটু শুয়ে পড়বো, প্রচণ্ড পরিমাণ টায়ার্ড লাগছে, অনেকটা ভোরে উঠেছি আর ভালোও লাগছে না।